ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন কখন খাবেন বা কখন খাবেন না। ওআরএসটা কি? ওআরএসটা হচ্ছে গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এর মধ্যে আছে এবং এটা জলীয় মিশ্রণ, এবং এটা কখনো কখনো আমাদের খেতে হয়। তাহলে ইন্ডিকেশন বা কখন খাবেন, 1 নম্বর হচ্ছে অ্যাকিউট ডায়রিয়া, খুব লুজ মোশন হচ্ছে, তখন ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বাচ্চা এবং বড়দের। 2 নম্বর, খুব বমি হচ্ছে, মাইল্ড টু মডারেট বমি, খুব অল্প অল্প সিপে খেতে হবে, একসঙ্গে অনেক খেলে বমি বেড়ে যাবে। 3 নম্বর, হিট রিলেটেড ইলনেস, হিট এক্সজশন বা এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, বেশি ঘাম হচ্ছে। 4 নম্বর, জ্বর থেকে অনেক শরীর থেকে জল বেরিয়ে যায়, সেক্ষেত্রে খাবেন। 5 নম্বর, মাইল্ড টু মডারেট ডিহাইড্রেশন, যখন সিভিয়ার ডিহাইড্রেশন হয় তখন ওআরএস খেয়ে লাভ নেই, কিন্তু মাইল্ড টু মডারেট ডিহাইড্রেশনে ইনফেকশান, কোথাও গেছেন, অল্প জল খাওয়া হয়েছে, ডিহাইড্রেশন হয়েছে, সেক্ষেত্রে খেতে পারেন। 6 নম্বর, পোস্ট এক্সারসাইজ ডিহাইড্রেশন। 7 নম্বর, কলেরা বা সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া, সেই ক্ষেত্রে খেতে পারেন। আর 8 নম্বর, ট্রাভেলার্স ডায়রিয়াতেও আপনি খেতে পারেন। কোন ক্ষেত্রে খাবেন না? 1 নম্বর, সিভিয়ার ডিহাইড্রেশনে ওআরএস খেয়ে বিশেষ কোনো লাভ হয় না, তখন আইভি ফ্লুইড দিতে হয় বা ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হয়। 2 নম্বর, পারসিস্টেন্ট বা ইন্ট্রাক্টেবল ভমিটিং, মানে বারবার বমি হচ্ছে, তো ওআরএস খেলে সেটা থাকবে কি করে, বমির আকারে বেরিয়ে যাবে। 3 নম্বর, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা আইলিয়াস, ওআরএস খেলে আরও খাবারটা বা জলটা নামবে না, সেজন্য আরও বেশি আপনার বমি, পেট ফুলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা না করি। 4 নম্বর, অল্টার্ড কনসাসনেস, ওআরএস খাওয়াতে গেছেন, পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে আছে, ওআরএস দিতে গেছেন, শ্বাসনালীতে ঢুকে নিউমোনিয়া হবে। 5 নম্বর, রেনাল ফেলিয়ার, এর মধ্যে পটাশিয়াম সোডিয়াম বেশি থাকার জন্য রেনাল ফেলিয়ার আপনি দিতে পারবেন না। 6 নম্বর, কার্ডিয়াক ফেলিয়ার, হার্ট ফেলিয়ার যাদের আছে তাদের ওআরএস দিলে হবে না, ওআরএস এর মধ্যে সোডিয়াম থাকে আর জল থাকে, দুটোই হার্ট ফেলিয়ারে ক্ষতি করবে। আর 7 নম্বর হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, যেটা ওআরএস এর মধ্যে গ্লুকোজ প্রচুর আছে, আপনি ঢকঢক করে ওআরএস খেয়ে নিলেন, সুগার লেভেল বেড়ে গিয়ে আপনার ডায়াবেটিস আরও অনিয়ন্ত্রিত হয়ে যাবে।